তামিলনাড়ুতে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে যে কাজটা করলেন সেটা বেশ খানিকটা কিন্তু এই মুহূর্তে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন যে অবশ্যই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ তিনি যেখানে গেলেন সেটা অবশ্যই চেন্নাই, এবং সেখানে তিনি প্রত্যেকটা রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করলেন। এবং সেখানে এলেন চন্দ্রবাবু নাইডু, সেখানে এলেন ডি কে শিবকুমার, সেখানে এলেন কেরালামের মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, এবং অবশ্যই থালাপাতি বিজয়। কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখা গেল, থালাপাতি বিজয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সম্বর্ধনা জানালেন, এবং অবশ্যই সম্বর্ধনা ফিরিয়েও দিলেন। একদম থালাপাতি বিজয়কেও গ্রিট করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই জায়গাটা দেখা গেল। কিন্তু পাশে বসে রইলেন চন্দ্রবাবু নাইডু, যে চন্দ্রবাবু নাইডু এত বছর ধরে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করেছেন, এবং 2024-এর ভোটের আগে থেকেই সমর্থন করেছেন। সেই চন্দ্রবাবু নাইডু সম্পূর্ণ এই মুহূর্তে বেশ খানিকটা কিন্তু ব্যাক সাইডে পড়ে রয়েছেন, তেমন একটা অনেকেই বলছেন, এবং অবশ্যই সেই জায়গা থেকে চাপ বাড়ানোরও চেষ্টা করছেন কিন্তু চন্দ্রবাবু নাইডু মোদী সরকারের ওপর। তার কারণ এই এই সামগ্রিক যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানে চন্দ্রবাবু নাইডুর ছেলের ওপর কন্টিনিউয়াসলি কিন্তু আমরা যা খবর পাচ্ছি, নারা লোকেশের ইস্তফা, সেটাকে নিয়ে চাপ বাড়াচ্ছে বিরোধীরা অন্ধ্রপ্রদেশে। তার কারণ ডিএসসি একটা পেপার হয়েছিল সেখানে, এবং সেখানে দুর্নীতি হয়েছে, এবং সেটাকে নিয়ে সরাসরি কিন্তু আপনাদের খবরও দেখিয়েছি যে কন্টিনিউয়াসলি নারা লোকেশের ইস্তফা চাই, এটাকে নিয়ে বিরোধীরা, সেখানকার জেনজিরা প্রত্যেকে রাস্তায় নামছে, এবং সেখান থেকেই সম্পূর্ণভাবে চন্দ্রবাবু নাইডু এখন ব্যাকফুটে। এবং অন্যদিকে কেন্দ্রীয় রাজনীতির পরিসরে কিন্তু সম্পূর্ণভাবে এই মুহূর্তে তার যে গুরুত্ব ছিল সেটা অনেকটা কমে গিয়েছে। এনসিপিআই তাদের মাধ্যমে 20 জন সাংসদ যুক্ত হওয়ার প্রেক্ষিতে বর্তমানে যে কন্ডিশন সেটা কিন্তু আরো গুরুতর। তার কারণ চন্দ্রবাবু নাইডুর হাতে রয়েছে 16 জন সাংসদ, কিন্তু গুরুত্বপূর্ণভাবে তামিলনাড়ুকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন ভারতীয় জনতা পার্টি, সেই প্রশ্নটা উঠে আসছে। কিভাবে গুরুত্ব দিচ্ছে? এর আগে আমরা দেখেছি যে এম কে স্ট্যালিন, তার সঙ্গে গোপন বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর, এবং সেই বৈঠকের পরবর্তীতে একটা খবরও বেরিয়ে এসেছিল যে ইস্যু ভিত্তিক এম কে স্ট্যালিন সমর্থন করতে পারেন নরেন্দ্র মোদী সরকারকে বা এনডিএ কে। তো সেক্ষেত্রে পরবর্তীতে এই ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছিল ডিএমকে, তার কারণ চাপ দিয়েছিলেন থালাপাতি বিজয়, তিনি একটি বৈঠক করেছিলেন সবাইকে নিয়ে। তো সেই ক্ষেত্রে থালাপাতি বিজয়কে যদি মোল্ড করা যায়, থালাপাতি বিজয়কে যদি নিজেদের দিকে নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই কিন্তু ডিএমকে যদি সমর্থনটা করে তাহলে কিন্তু অতটা অসুবিধা তৈরি হবে না। এই ধরনের একটা কথা কিন্তু চলছে, তার কারণ লোকসভাতে 22 জন এবং রাজ্যসভায় 8 জন সাংসদ রয়েছে ডিএমকে, এবং তার সঙ্গে 59 জন কিন্তু এখনো পর্যন্ত এমএলএ রয়েছে তামিলনাড়ু বিধানসভায় ডিএমকে, যেখানে বিজেপির 1 জন রয়েছে। তো সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে ডিএমকে এর সঙ্গে যদি একটা জোটবদ্ধ হওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু ডিলিমিটেশন বিল সেটা সবচেয়ে বেশি এই মুহূর্তে মাথা ব্যথার কারণ, এবং সেখানেই চন্দ্রবাবু নাইডু তার একজন সাবস্টিটিউট খুঁজে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। কারণ চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই 18,000 কোটি টাকা তাকে দেওয়া হয়েছে, দেওয়া হবে পরবর্তীতে, সেরকম প্রমিস করে এসেছেন মনসুন সেশন চলাকালীন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু তার পরবর্তীতেও চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে সম্পূর্ণভাবে কিন্তু তার যে অমরাবতী প্রজেক্টটা সেটা 2026 এবং 2027-এর মধ্যে শেষ করতে চাইছেন, তাই তার আরো টাকার প্রয়োজন। সেই জায়গা থেকেই কিন্তু অবশ্যই এই মুহূর্তে সরাসরি কেন্দ্রীয় সরকারের ফান্ডিং এর ওপর চাপ, এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার এতদিনে কোথাও গিয়ে বলা যেতে পারে সাবস্টিটিউট খুঁজে পাচ্ছে, আস্তে আস্তে তাদের নিজের পায়ের তলার মাটিটা শক্ত করছে। অর্থাৎ কোথাও গিয়ে এবার কি নীতিশ কুমারের মতোই একদম সাইড লাইন হয়ে যাবেন পরবর্তীতে চন্দ্রবাবু নাইডু, এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে। অন্যদিকে আপনারা জানেন যে সরাসরি কিন্তু দেবেন্দ্র ফডনবিস, তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ডেকে আনা হচ্ছে, এবং দেবেন্দ্র ফডনবিসকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে তুলে এনে একদম কেন্দ্রীয় মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হতে পারে, তেমন অনেকেই বলছেন। তার কারণ দুটো কারণ এখানে দেখা দিচ্ছে। তার কারণ প্রাথমিক যেটা, যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটা মন্ত্রী পদ অলরেডি খালি হতে যাচ্ছে, সেটা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, যে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের পদ। তো সেখানে অমিত শাহ বসবেন এবং অমিত শাহের চেয়ার ফাঁকা হবে, নাকি
একদম বাণিজ্য মন্ত্রীর পদেই অন্য কাউকে বসানো হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং তার সঙ্গে একটা জায়গা তৈরি হয়েছে যে এই যে বাণিজ্য মন্ত্রীর পদ ফাঁকা হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ রদবদল হবে, সেখানে কিন্তু চন্দ্রবাবু নাইডু একটা বড় সড়ো জায়গায় উঠে আসতে চাইছেন, অর্থাৎ কেন্দ্রীয় রাজনীতিতে তিনি এবার পদার্পণ করতে চাইছেন, নিজে নিজে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে তার ছেলেকে বসাতে চাইছেন এবং নিজে আসতে চাইছেন কেন্দ্রীয় রাজনীতিতে। তো সেই জায়গাটা যাতে কোনোভাবেই একদম সরাসরি বাইরের শরিক দলের কাউকে না দিতে হয়, তাই জন্য দেবেন্দ্র ফাডনবিসের এন্ট্রি, এইটা কিন্তু অনেকেই বলছেন দেবেন্দ্র ফাডনবিসের যে চাল চলন সেটা কিন্তু অনেকটাই একদম রীতিমতন কর্পোরেট স্টাইলে তিনি চলেন, এবং অবশ্যই নরেন্দ্র মোদীর উত্তরাধিকার হিসাবে কিন্তু আরএসএস অনেকটা পুশ করছে দেবেন্দ্র ফাডনবিসকে। তো সামগ্রিক বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যে থালাপাতি বিজয়কে যদি কন্ট্রোল করা যায় তাহলে অবশ্যই কিন্তু ডিএমকে এর সমর্থনটা পাওয়া যেতে পারে, এবং চন্দ্রবাবু নাইডু তার যে বারবারন্ত, তার যে বিভিন্ন সময় চাহিদা, টাকার চাহিদা, ফান্ডিং এর চাহিদা, সেটা অনেকটা মোদী সরকার ঝেড়ে ফেলতে পারে। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনিও বুঝতে পারছেন যে তার রাজ্যের পলিটিক্স করার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সমস্যা তৈরি করছে জেন জি, এবং জেন জিদের মন পাওয়ার জন্য এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার কি করলো, তাদের একটা ক্যাবিনেট বৈঠক হলো, এবং ক্যাবিনেট বৈঠকে কি ঠিক হয়, কোন মন্ত্রী তার ডিপার্টমেন্টে কি কি কাজ করবেন, আরো ভালোভাবে কিভাবে এগিয়ে যেতে পারবেন, সেগুলো তো কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদী ক্যাবিনেট থেকে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। নরেন্দ্র মোদী ক্যাবিনেটের মিটিং এ বলেছেন নাকি যে কিভাবে ইনস্টাগ্রামে রিলস তৈরি করতে পারবেন, এবং ইনফর্মাল জামা পড়তে হবে, একটু অন্য ধরনের জেনজিদের সঙ্গে অ্যাট্রাক্ট করার জন্য, ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে রিলস বানাতে হবে, এগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে। এবং শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর কাছে একদম সরাসরি রিপোর্ট গিয়েছে যে মে 1 তারিখ থেকে অগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত কোন মন্ত্রী কতগুলো করে রিলস দিয়েছেন, তার ভিত্তিতে তার পরবর্তী মন্ত্রিত্ব পদ থাকবে বা থাকবে না সেই জায়গাটা ডিপেন্ড করছে। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে যে ভারতবর্ষের রাজনীতির যে ক্যাবিনেট বৈঠক হয়, সেই ক্যাবিনেট বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে কার কিরকম এনগেজমেন্ট, কে কত ভিউয়ারশিপ তুলতে পারছে, কে কত লাইকস কমেন্টস তুলতে পারছে, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি আপনাদের সঙ্গে, সেই ভাষাগুলোই এই মুহূর্তে রাজনৈতিক বিষয়ের একদম আলোচনা উঠে গিয়েছে, এবং জেন জিদের মন বুঝতে হবে, এটা বোধহয় কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি খুব সিরিয়াসলি ধরতে চাইছে। এই জন্যই প্রত্যেক মন্ত্রীকে এখন থেকে সোশ্যাল মিডিয়াতে আরো বেশি এনগেজমেন্ট বাড়াতে হবে, এবং হয়তো আপনারা দেখতে পারেন মন্ত্রীরাও আমাদের মতোই বলছেন যে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল, হয়তো আমাদের মতোই বলছেন যে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই ধরনের ঘটনাগুলো এই মুহূর্তে অবশ্যই কিন্তু বদলে যাওয়া রাজনীতির একটা চেহারাকে একদম সরাসরি দেখায় আমাদের, এবং অবশ্যই সেইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বোধহয় অনেকটাই বেশি এই মুহূর্তে ভিতটা তাদের পায়ের তলা থেকে সরে গিয়েছে। তা না হলে থালাপাতি বিজয়ের সঙ্গে বেশ খানিকটা দ্বৈরথ ছিল, একদম থালাপাতি বিজয় বলেছিল ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে যে ধর্মের ভিত্তিতে রাজনীতি যারা করে আমরা তাদের সঙ্গে কোনোভাবেই জোটে যাব না। যখন তার ম্যাজিক ফিগারে তিনি পৌঁছাতে পারেননি, তখন একদম বিজেপির তরফ থেকে অফার দেওয়া হয়েছিল, কিন্তু সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন বারংবার, ভোটের আগেও এবং ভোটের পরেও। তার পরবর্তীতে এই মুহূর্তে একটা বিষয় কিন্তু উঠে আসছে যে থালাপাতি বিজয়কে কি তাহলে সরাসরি কন্ট্রোল করে ফেললেন অমিত শাহ। আমরা জানি না, রাজনীতিতে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ থাকা অবস্থাতে, সিপিআই এর সঙ্গে জোটবদ্ধ থাকা অবস্থাতে একদম এনডিএ এর সমর্থনকারী হিসেবে দেখা দেবেন কিনা থালাপাতি বিজয় আমরা জানি না, তবে অবশ্যই থালাপাতি বিজয়ের বিরোধী যে দল ডিএমকে, সেটা কিন্তু মূল লক্ষ্য অমিত শাহের, এবং তাদের একদম আওতায় থাকা 22 জন এমপি, সেটাকে যদি ক্যাপচার করা যায় তাহলে অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং অবশ্যই থালাপাতি বিজয়ের সঙ্গে যে সখ্যতা, সেটা কিন্তু তামিলনাড়ুর মানুষজন, তামিলনাড়ুর যারা ভোটার, জেন জি ভোটার, তাদেরকেও একটা মেসেজ দেওয়া, যাতে একদম সরাসরি চন্দ্রবাবু নাইডু যদি এনডিএ ছাড়েনও বা এনডিএ ছাড়ার মতো একটা ভাবনা চিন্তা করেন, তাতে তাদের খুব একটা অসুবিধা না হয়। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন, এবং অবশ্যই আমাদের থ্যাঙ্কস বাটন ক্লিক করেও কিন্তু আপনারা সাহায্য করতে পারেন। ধন্যবাদ।